আরবের রাত্রি মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী ৩ পর্ব ১২ রচনায় গল্পকার রেশমা মারুফ। পথে কদাচিৎ কোনো একটা মানুষ খুঁজে পেলে হয়তো তার কাছে জিজ্ঞেস করে জেনে নেওয়া যেত, কিন্তু এখানে যে বঙ্গদেশের মাঘ মাসের শীতের রাতের পরিস্থিতি, কম্বল মুড়ি দিয়েও কোথাও কেউ নেই। ফলস্বরূপ একই পথ ধরে ফিরে আসতে হলো আধমরা পাম গাছের পাশে বসে থাকা ছেলেটার কাছে। ঘুরতে ঘুরতে এখন হাঁপিয়ে উঠেছি যুথিকা, আর হাঁটতে চাচ্ছে না। তাকে শান্ত রাখার চেষ্টার ত্রুটি নেই আমার। তাকেই দোষ দিয়ে কী লাভ? ৮ বছরের শিশু আর কত? সেই যে মায়ের কোলে বসে মায়ের জীবনযুদ্ধের সঙ্গী হয়েছে, আজ অবধি চলছে তো চলছেই। হয়তো আমি যতদিন বেঁচে থাকব ততদিন থাকবে মায়ের এই আশীর্বাদের ছায়ায়। এবার ছেলেটা একা বসেনি, পাশে আরও একজন বসে আছেন। বয়স আনুমানিক ৪০-এর কাছাকাছি, পাতলা দেহের রুক্ষ গঠনের এক বাঙালি ভাই। সব কথা শোনার পর বললেন, আচ্ছা, আমি আপনাদের কয়েকটা ইস্তেরা দেখাই, দেখেন পছন্দ হবে হয়তো। একসঙ্গে আমাদের কয়েকজনকে দেখে আরও ৩ জন ছেলে এগিয়ে এলেন। নিজ দেশের মানুষ শুনে তাদের চোখ দুটো মায়ায় জড়িয়ে ধরে, মুখে হাসির রেশ মেতে উঠেছে, দেশেও সুবাতাস বইছে যেন তাদের চারিপাশে। ওনাদের কথা শুনে বুঝতে পারলাম ওনারা এখানে চাকরি করেন। প্রবাসী ভাইয়েরা কবি এবং ইনভেস্টর খানকে অনুরোধ করলেন, স্যার, আপনারা আমাদের সাথে আসেন, আমরা 2টা ইস্তেরা দেখাতে চাই, পছন্দ হবে হয়তো, দেখতে পারেন। বেশি হাঁটতে হবে না, সামনের এইটাই, আরেকটা 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে। তার কথা অনুযায়ী সামনের ইস্তেরা দেখার জন্য পা ফেলি এবং পাম গাছের পাশে বসে থাকা ওদের বলি, সামনের ইস্তেরা দেখি, পছন্দ হয়নি, পছন্দ না হলে চলে আসব। তন্দ্রাহারা রাত্রি সাথী হয়েছে কর্মজীবনের অসহায় মানুষের। ঝিঝি পোকা ডাকার শব্দ নেই, নেই জোনাকির আলো, যা কিনা বাঙালির পথের দিক নির্দেশনা। হৃদয়ে সবুজের উচাটন আর নীল সাদা আসমানের কোমল ছোঁয়ায় মায়ের কোলের পোলাপানগুলো রাত জেগে আছে দুঃখী মায়ের সাংসার নামক বটবৃক্ষে স্বচ্ছলতার ফুল ফোটাতে। না জানি কতটা স্বপ্নমোহে এদের প্রতিটা ভোর হয়, আর সন্ধ্যা নামে ক্লান্তি ও হতাশা হৃদয়ে জড়িয়ে। আশীর্বাদ করি প্রতিটা স্বপ্ন সোনা হয়ে ভরে উঠুক কিশোর প্রবাসীদের জীবন নামক সফলতার আঙিনা। ইস্তেরায় প্রবেশদ্বার খুঁজে বের করার চেষ্টা সবার। এরই মাঝে কথা বলতে বলতে নজরুল খান জিজ্ঞেস করলেন, সুইমিং পুল আছে? তৎক্ষণাৎ উত্তর আসলো, না স্যার, সুইমিং পুল নাই। নজরুল খানও জানালেন, তাহলে ভিতরে আর যাব না, সুইমিং পুল ছাড়া ইস্তেরা নেমা যাবে না, কেননা শিশুরা আসবে অনুষ্ঠান দেখতে, সুইমিং পুল দেখলে বাচ্চারা আরও বেশি আনন্দ পাবে। অতএব সেখান থেকে চলে আসলাম পূর্বের স্থানে। আমাদের দেখে পাম গাছের পাশে বসা ছেলেটি জিজ্ঞেস করলেন, স্যার আসছেন? এবং আগ্রহ নিয়ে জানতে চাইলেন, স্যার, ইস্তেরা পছন্দ হয়েছে? ইনভেস্টর খান সাহেব উত্তর দিলেন, না, সুইমিং পুল নাই, সেই কারণে দেখতে যাইনি। ও আচ্ছা, তাহলে এবার আমার সঙ্গে আসেন, আমি কয়েকটা ইস্তেরা দেখাই, পছন্দ হতে পারে, বললেন ছেলেটির পাশে বসা প্রবাসী ভদ্রলোক। কবি এবং ইনভেস্টর নজরুল ইসলাম সামনে হাঁটতে শুরু করেও থেমে গেলেন। খান সাহেব বললেন, মারুফ ভাই, একটু দাঁড়ান, সালাউদ্দিনকে ফোন দিয়ে দেখি কত দূর আছে। বলেই নজরুল খান মুঠোফোন হাতে নিলেন এবং কথাও বললেন। ফোন বন্ধ করা মাত্রই কবি জিজ্ঞেস করেন, ভাই, সালাউদ্দিন আসতে আর কত সময় লাগবে? ভাই, ওনার আসতে আরও সময় লাগবে, জ্যামে বসে আছেন, বললেন খান সাহেব। চলেন এবার এদের সাথে যাই। এই বলে নিজের পছন্দ অনুযায়ী ইস্তেরা খুঁজতে সম্মুখপানে পা ফেলে আবার হাঁটতে শুরু করেন।